আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের 2.1.2 এর সলিউশন করে দিব। তো চলো শুরু করা যাক। তো দেখো লেখা আছে, নাও লেটস ইন্টারভিউ আ ফ্রেন্ড, মানে একজন বন্ধুর সাক্ষাৎকার নেই। টেক অ্যান ইন্টারভিউ অফ ইয়োর ফ্রেন্ড টু নো হিজ অর হার চয়েস অফ মুভিজ অর সংস অর হবিস অর পার্সোনালিটি। টেক অ্যান ইন্টারভিউ মানে একটা ইন্টারভিউ নাও অফ ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর, টু নো মানে জানতে, হিজ হার মানে তার, চয়েস অফ মানে পছন্দের, মুভি, সং বা শখ বা ব্যক্তিত্ব নিয়ে। মানে তুমি তোমার যে বন্ধুর ইন্টারভিউ নিবে, তুমি সেই বন্ধুর পছন্দের মুভির, গানের, শখের বা ব্যক্তির নামের ইন্টারভিউ নিতে পারো। তো ফার্স্টলি থিঙ্ক 6 to 10 কোশ্চেন্স, মানে প্রথমত তুমি 6 থেকে 10টি কোশ্চেনকে ভাবো, দ্যাট ইউ উইল আস্ক ইউর ফ্রেন্ড, যেটা তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে, অ্যান্ড রাইট দেম ডাউন। শিক্ষার্থীরা, রাইট দেম ডাউন মানে সেটাকে লিখে ফেলো। দেন ইন পেয়ার্স, মানে ইন পেয়ার্স মানে জোড়ায়, তারপর জোড়ায় ইন্টারভিউ ইচ আদার্স, ইন্টারভিউ ইচ আদার মানে একে অপরকে ইন্টারভিউ করো, অ্যান্ড টেক নোটস টু ইউজ লেটার, এবং তোমরা যে ইন্টারভিউটা করবা আর সে যে উত্তরটা দিবে সেটাকে নোট আকারে লিখবা, যাতে তুমি এটাকে ফিউচারে বা পরবর্তীতে ইউজ করতে পারো। নেক্সট, শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়ন উইথ দ্য ক্লাস, এরপর তুমি তোমার বন্ধুর মতামতকে পুরো ক্লাসের সামনে উপস্থাপন করো। ইউজ দ্য গিভেন গ্রিড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, নিচে যে গ্রিড আছে সেই গ্রিডকে তুমি তোমার অ্যাক্টিভিটিকে সম্পন্ন করতে কাজে লাগাও। অন ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো, সেই গ্রিডটা হচ্ছে এরকম। এবং এখানে দেখো, ইয়োর কোশ্চেন মানে তোমার প্রশ্ন, রিপ্লাই অফ ইউর ফ্রেন্ড, দ্য ওয়ে ইউ শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়ন। এটা হচ্ছে, এখানে হচ্ছে এই শখ বরাবর তুমি লিখবা তুমি তোমার বন্ধুকে কি কোশ্চেন করছো। এরপর রিপ্লাই অফ ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু তোমার কোশ্চেনের কি উত্তর দিছে। এখন ধরো তুমি তোমার বন্ধুকে একটা কোশ্চেন করলে, তোমার বন্ধু একটা উত্তর দিল, আর এইখানে লিখবা তুমি ওই তোমার বন্ধুর উত্তরকে তুমি তোমার ক্লাসের সামনে যখন প্রেজেন্ট করবা বা বলবা, তখন তুমি সেটাকে কিভাবে বলবা। মানে এই এইখানে হচ্ছে সেইটা লিখবা যেটা হচ্ছে তুমি, যেটা তোমার ক্লাসমেটদের বলবা যে এইটা আমার, আমি যার ইন্টারভিউ নিছে সেইটা বলছে। এখন তুমি তুমি যেভাবে ওই জিনিসটাকে প্রেজেন্ট করবা সেটাকে হচ্ছে এখানে লিখবা। তো আবার একবার বলি, এইখানে তুমি কোশ্চেন করবা, এখানে হচ্ছে তুমি যে বন্ধুর, এখানে হচ্ছে তুমি ইন্টারভিউ, তুমি যে বন্ধুর ইন্টারভিউ করবা সেই বন্ধুকে যে কোশ্চেন করবা সেটা এই ছকে, এবং তোমার বন্ধু যে আনসার দিবে সেই আনসার এই ছকে, এবং এই ছকে হচ্ছে তুমি তোমার বন্ধুর আনসারকে তোমার ক্লাসের সবাইকে যেভাবে বলবা সেই সেই জিনিসটা হচ্ছে এখানে লিখবা। তো দেখো, আমি এটা সলিউশন করে দিয়েছি। সলিউশনটি হচ্ছে, ইয়োর কোশ্চেন, হু ইজ ইয়োর ফেভারিট পার্সোনালিটি, তোমার প্রিয় ব্যক্তিত্বকে। মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি, আমার বাবা আমার পছন্দের ব্যক্তিত্ব। মাই, এটা হচ্ছে মাই ফ্রেন্ড সেইড দ্যাট হিজ অর হার ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি, আমার বন্ধু বলেছিল যে তার বাবা তার প্রিয় ব্যক্তিত্ব। শিক্ষার্থীরা, এটা হচ্ছে এই জিনিসটাকে, এটা তুমি বলা যায় এটাকে ন্যারেশন করছো। তোমরা ন্যারেশনকে শিখছো কি শিখো না আমি জানি না। তো অবশ্যই আমি তোমাদেরকে এই এই চ্যাপ্টার শেষ করার আগেই তোমাদের ন্যারেশন শুরু করব। সেইটা করলে তোমরা আসলে বুঝতে পারবা যে এই রিপ্লাই অফ ইউর ফ্রেন্ড থেকে দা ওয়ে ইউ শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়ন, এটা থেকে এটাই কিভাবে যাবা। আর আমি এখানে শুধুমাত্র তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, বাট উত্তরটা যে কিভাবে হচ্ছে সেটা আমি এখন বলছি না, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে যখন আমি ন্যারেশন করাবো তখন এটাকে তোমাদেরকে শেখাবো। দেখো, হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক টু ওয়াচ, তোমার কি ধরনের চলচ্চিত্র দেখতে ভালো লাগে। আই লাইক ওয়াচিং ডিফারেন্ট কাইন্ডস অফ মুভিজ স্পেশালি ফানি ওয়ান্স, আমি বিভিন্ন ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করি, বিশেষত যেগুলো কৌতুকপূর্ণ হয়। এখন এই জিনিসটাকে তুমি তোমার ক্লাসের ফ্রেন্ডদের সামনে কিভাবে বলবা, যে মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট, আমার বন্ধু বলেছে যে হি অর শি লাইক ওয়াচিং ডিফারেন্ট কাইন্ডস অফ মুভিজ স্পেশালি ফানি ওয়ান্স, আমার বন্ধু বান্ধবী উত্তর দিয়েছিল যে সে বিভিন্ন ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করে, বিশেষত যেগুলো কৌতুকপূর্ণ হয়। তুমি আসলে ইংরেজি না বুঝলেও তুমি বাংলা কিন্তু অবশ্যই বুঝতে পারবা। তুমি তোমার বন্ধুকে, তুমি যার ইন্টারভিউ নিচ্ছে তাকে জিজ্ঞেস করছো যে তোমার কি ধরনের চলচ্চিত্র দেখতে ভালো লাগে, তোমার সেই বন্ধু বলছে আমি বিভিন্ন ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করি, বিশেষত যেগুলো কৌতুকপূর্ণ হয়। এখন এটা হচ্ছে তোমার বন্ধু বলছে, এখন তোমার এই বন্ধুর উত্তরটাকে তুমি তোমার ক্লাসের সবাইকে কিভাবে বলবা, এটা বলবা আমার বন্ধু বান্ধবী উত্তর দিয়েছিল যে সে বিভিন্ন ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করে, বিশেষত যেগুলো কৌতুকপূর্ণ হয়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হ্যাভ ইউ ওয়াচড এনি নিউ ফিল্মস রিসেন্টলি, তুমি কি সাম্প্রতিক কোনো নতুন মুভি দেখেছো। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ অবশ্যই। আই ওয়াচ ডিজনি ফ্রোজেন 2 ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ আমি দেখেছি ডিজনির ফ্রোজেন 2 প্রথমবারের মতো।
এই ফ্রোজেন টু হচ্ছে একটা ডিজনির শো। এরপর দেখো মাই ফ্রেন্ড সেড দ্যাট হি অর শি হ্যাড ওয়াচড ডিজনিস ফ্রোজেন টু ফর দ্য ফার্স্ট টাইম। এরপর দেখো হট হট আর হট, এখানে শিক্ষার্থীরা হট আর ইউর হবিস, তোমার কি কি শখ আছে? আই এনজয়েড রিডিং বুকস, কার্টুন অ্যান্ড ওয়াচিং প্লেইং আউটসাইড, আমি বই পড়তে, কার্টুন দেখতে এবং বাইরে খেলতে ভালোবাসি। মাই ফ্রেন্ড রেসপন্ডেড দ্যাট হি অর শি এনজয়েড রিডিং বুকস, ওয়াচিং কার্টুনস অ্যান্ড প্লেইং আউটসাইড। এরপর দেখো ডু ইউ হ্যাভ এনি ফেভারিট সিঙ্গার্স? অফ কোর্স আই ডু, আই লাইক দ্য সং অফ LRB অ্যান্ড জেমস। মাই ফ্রেন্ডস এমফাসাইজ দ্যাট শি ইনডিড লাইক মিউজিক অ্যান্ড favored the song of LRB and James. এরপর দেখো if there were a chance to meet a personality whom would you choose? মানে তোমার যদি কোনো একটা ব্যক্তিত্বের সাথে দেখা করার সুযোগ পাও তাহলে তুমি কাকে বেছে নিবা? আই থিঙ্ক আই উড লাইক টু মিট রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড রুমি সিন্স দেয়ার পোয়েট্রি ফ্যাসিনেটস মি। আমার ধারণা যে আমি রবি ঠাকুর বা রুমির সাথে, শিক্ষার্থীরা এই রুমি হচ্ছে একজন কবি, সাথে দেখা করতে চাইবো যেহেতু তাদের কবিতা আমাকে মুগ্ধ করে। মাই ফ্রেন্ডস থিংস দ্যাট শি উড হ্যাভ লাইক টু মিট টাগোর অর রুমি অ্যাজ শি ফ্যাসিনেটেড বাই দেয়ার পোয়েট্রি। এরপর দেখো ডু ইউ লাভ টু ট্রাভেল, তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? এরপর আই ডু বাট আই হ্যাভ নট বিন এনিহার আউটসাইড দ্য কান্ট্রি ইট, আমার ভ্রমণ করতে ভালো লাগে তবে দেশের বাইরে যাওয়া এখনো সুযোগ হয়নি। মাই ফ্রেন্ড অ্যাগ্রিড দ্যাট হি অর শি লাভ ট্রাভেলিং বাট শি অর হি ডিড নট বিন এনিহার আউটসাইড দি কান্ট্রি, আমার বন্ধু বান্ধবী সম্মতি জানায় যে সে ভ্রমণ করতে তার ভালো লাগে তবে সে এখন পর্যন্ত দেশের বাইরে যাওয়ার সুযোগ পায়নি। হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আই লিভ অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা। মাই ফ্রেন্ড সেড দ্যাট হি লিভড অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা। ডু ইউ হ্যাভ এনি এইমস ইন লাইফ, তোমার জীবনে কি কোনো লক্ষ্য আছে? ইয়েস অ্যাবসলুটলি, আই উড লাভ টু বি অ্যান আর্কিটেক্ট, আমি একজন আর্কিটেক্ট হতে চাই। মাই ফ্রেন্ড স্ট্রংলি প্রোক্লেম দ্যাট হি উড লাভ টু বি অ্যান আর্কিটেক্ট, আমার বান্ধবী জোর গলায় বলেছিল যে সে একজন স্থপতি হতে চায়। শিক্ষার্থীরা তোমাদের এই শখটি আমি সমাধান করে দিলাম। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।